শুরুর দিয়ে যাইতে দেখে ছোট্ট একটা বাচ্চা পড়া আছে, বড় সুন্দর সুদর্শন ফুটফুটে বাচ্চা। ফেরেশতারা কয় আল্লাহ এই বাচ্চাটা উঠাইলো, দেখতে বড় সুন্দর। আল্লাহ কয় না এটা উঠাইও না। কেন উঠাইব না? এটা তো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। আল্লাহ কয় আখেরান, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আখেরান যেমন গেরগে জাদা গেরগে সুদ, শেষ পর্যন্ত ভেড়ার বাচ্চা ভেড়া হবে, সাপের বাচ্চা সাপ হবে, বাঘের বাচ্চা মানুষ হবে। ঘুমান নেই। সাপের বাচ্চা বাঘের বাচ্চা বাঘ হবে। অতএব উঠাইও না। আল্লাহ একটা বাচ্চা তো উঠাই, সব তো মারলাম। এটা দেখে মানুষ করা যায় কিনা বলে তোমাদের ইচ্ছা। তো আমি যেটা বলছি সেটাই রাইট, আমি যেটা বলি এটাই রাইট, এটাই চূড়ান্ত। শয়তান কয় আমি জিনের বাচ্চা, আমার বাপ মা ফেরেশতাদের বোম আর পিটানিতে সব পলাইতে ছিল। আমার বাপ মা আমার রাস্তার মধ্যে ভালো রেখে চলে গেছে। আমি শিশু বাচ্চা, তখন আমার বয়স 300 বছর। ঘুমাইছেন? শিশু বাচ্চার বয়স কার? শয়তানের। ফেরেশতারা লইয়া গেল আসমানের মধ্যে। এক আসমানে ওলি, আর এক আসমানে তকি, আর এক আসমানে আব্দাল, আর এক আসমানে আবেদ। এক আসমানে ইবাদতের মধ্যে দিয়ে এক এক নাম তার সার্টিফিকেট হয়ে গেছে আমার ভাইরা। শেষ পর্যন্ত যা হলো ফেরেশতারা বলতেছে আল্লাহ, ফেরেশতারা বলতেছে, ফেরেশতাদের ওয়াজ নসিহত করে শোনাইতেছে, ফেরেশতাদের নসিহা করে শোনায়। এক পর্যায়ে ফেরেশতারা বলল রে আমাদের বক্তা, আমাদের একটা ভয় হইতেছে। বলে কি? বলে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে লেখা আছে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত করবে, বজ্র পড়বে কারো উপরে, আল্লাহর গজব পড়বে কারো উপরে। আমরা ভয় পাই, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাদের উপরে ওই আযাব না ফালায়। তুমি দোয়া করে দাও। এখন এই জিনের বাচ্চা এই মালাকুল মুকাররম ফেরেশতাদের বয়ান করেওয়ালা হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। এখন তেজের মধ্যে থেকে দোয়া করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্যে দোয়া করতেছে। আল্লাহ ফেরেশতারা ভয় পায়। শুনেন ডায়লগটা ভালো করে শুনেন। আল্লাহ ফেরেশতারা ভয় পায় তোমার ওই গজব কার উপরে ফালাইবা, ওইটা দেখে ফেরেশতারা ভয় পায়। আল্লাহ আমি দোয়া করতেছি ফেরেশতাদেরকে এই গজব থেকে হেফাজত করো। ফেরেশতারা কয় আমিন। আপনারাও কোন আমিন? ফেরেশতারা বলছে বলছে আল্লাহ ফেরেশতাদের তুমি ওই আযাব থেকে হেফাজত করো। আল্লাহ করে না দান, ফেরেশতাদের জন্য দোয়া করলি তোর লেগে করলি না? প্লাস লাগছে না? লাগছে না? অন্যর জন্য দোয়া করলি, নিজের জন্য দোয়া করলি না। দেখ অবস্থাটা কি দাঁড়ায়। শেষ পর্যায়ে আমার ভাইরা মতান্তরে 6 লক্ষ বছর ইবাদতের পর, 6 লক্ষ বছর ইবাদতের পর আল্লাহ তাআলা বলেন আদম রে, মানুষ রে, ও মানুষ আমি তোরে বড় ভালোবাসি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বড় তোদের প্যার করে বানাইছি, ইজ্জত করে বানাইছি, সম্মানিত করে বানাইছি। এ মানুষ, ফেরেশতারা যাকে সম্মান করে আমি আল্লাহ তাকেই, ফেরেশতা সহ তাকে তোদের সেজদা করার জন্য বলবো। দেখ মামলা কি ঘটে যায়। এবার আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিসে সেজদা করলো না। ইবলিসে সেজদা করলো না। যুক্তি কি? আমি আগুন। আল্লাহ কয় তোর উপরে আমার অভিশাপ, তোর উপরে আমার লানত, তোর 6 লক্ষ বছরের ইবাদত বানচাল। ইস, সোজা কথা। কয় লক্ষ? 6 লক্ষ। আপনার কয় লক্ষ? তারাবি তো বলি না, কয় লক্ষ মানে যাও করছে সেই সে গুতা। পয়লা খাতরে দেখি অনেক লোক কয়েক খাতের পরে ধ্যান নাই। পানি যেমন কমে না, এই আধাত কোমর মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস থেকে কমে নাকি
আমি সবটা তো জানি না। তো যখন কমে এই আধাত 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 এক হাত আধাত নামে না ধীরে ধীরে, তো কয়েক রাকাত যায় তাহলে কমে, 3 কাতার হয় কোন 1 কাতার। আমি মনে হয় ভুলই বললাম, তাহলে আমার সাথে লোক আছে রে। আল্লাহ আল্লাহ তাআলা বললেন, তোকে লানত দিলাম, তোর সমস্ত ইবাদত বাঞ্ছন, সমস্ত ইবাদত ক্যান্সেল, তুই মরদুদ, তুই জাহান্নামী। শয়তান হিসাব করে দেখলো যে আমার মুক্তির কোন রাস্তা নাই। তো সিরাজগঞ্জ যখন যেতেই হবে, তো খালি খালি আইসা লাভ কি? চাচার নামে একটা, কি কইলেন, চাচার নামে একটা কেস বসে যায়। আমি কেন একা জাহান্নামে যাব? এ বনি আদম, তোমাদের জন্য হইতে পারলাম না আমি দামি, তোমরা এমন কি দামি হইলা যার কারণে আমি তোমাদের সেজদা না কইরা আমি আল্লাহর অভিশপ্ত লইলাম। তো আমি আর একা যাব না, তোমাদের লইয়াই যাব। আল্লাহ অভিশাপ দাও, জাহান্নাম দাও, দাও 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 দাও। আমার কিছু কথা আছে, খারাপ লাগতেছে। ভাইরা, মুসলিম ভাইরা, তিল খামার গ্রাম আশপাশে খুব দ্রুত আসলে ভালো হয়। প্রধান বক্তা স্বল্প সময় 10টার মধ্যে চলে আর কয়েক মিনিট আছে, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, আপনার জায়গা নিলে ভালো হয়। উনি বড় ট্রায়ার, এখন মুসাফির এবং হারামাইন শরীফের মুসাফির। এই লম্বা সময় ট্রায়ারের মধ্যেও কথা হলো, উনি ওমরা শেষে ঈদের নামাজ পড়ে প্রোগ্রাম করতে করতে বাই রোডে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ এখন তো সে বাসায় যায়, হারাম শরীফের মুসাফির। এরপর আমার জানা মতে বাংলাদেশের মধ্যে 2টি বক্তার, যদ্দূর আমার হিসাবে, যে এক মৌলানা মরহুম যুক্তিবাদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার অজে মানুষ ছা করে কেঁদে দিত। নম্বর 2, চলমান বাংলাদেশে যার কথা মানুষ বেশি কাঁদে তিনি হলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ সর্বসময়ের মধ্যে এসে পড়বেন। আমি অনুরোধ জানাচ্ছি যারা আসবেন অজ আগে আগে শেষ হবে, তাই যারা যেখানে আছেন মেহরবানি করে এসে পড়লে ভালো হয়। শুধু কি তাই, এই মুহূর্তে 10-12টা প্রোগ্রাম, সে রিয়াদ, জেদ্দা, যেগুলো আমাকে দেখালেন যে এই রমজানের ইফতার মাহফিলে হাজার হাজার লোকের সমাগম। আমি জেদ্দা মুসলমানদের মধ্যে, বাঙালিদের মধ্যে কয়েকবার গিয়েছি, প্রোগ্রাম করতে ছিল। আমি করিনি যেহেতু রাজতন্ত্র প্রবলেমের কারণে, কিন্তু উনি বুকের পাটা শক্ত আছে তো, আর ওখানকার যারা ব্যবস্থাপনা নিয়েছেন তাদেরও বুকের পাটা শক্ত আছে, রাজতন্ত্রের মধ্যে ব্যবস্থাপনা করে ফেলেছে। এতগুলি প্রোগ্রাম সেরে আমাদের মধ্যে এসে গেছে। এগুলো সকলকে সব অনুরোধ করবো, মেহরবানি করে সে বসতে ভালো হয়। গেটের মধ্যে যারা আছেন বসলে কেমন হয়? বেতিলের লোক না কিনা দূরের লোক? ভাই সাহেব বসলে ভালো হয়। উকি ঝুঁকির কি আছে? হুজুর হলে বেশি প্রবলেম, বসেন। আমি হুজুর থেকে বেশি, ও বেটা তুমি কথা তুলে নিলাম, ঠিক আছে ভয় বেটা, যে পাবলিক বসান যায়, কিন্তু আর একদিন করে বসা বড় মুশকিল হয়। তার কোনো জি ভাই, আমার টু দি পয়েন্ট, আমি যে কথা বলতেছিলাম। তো শয়তান বলে আমি একা জাহান্নামে যাব তো নাই, যাদের কারণে আমি জাহান্নামী তাদেরকে আমি ছাড়বো না। এটা শয়তান আর আল্লাহর পাল্লা, যা করে আল্লাহ। আমরাও দেখবো শেষ কথা হয় এটা কি চাও? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও, বলে দিলাম। কি চাও? বনি আদমের রগ রেশায় ঢুকবো। ঢোকে ঢোকে নামাজের মধ্যে ঢোকে, রাকাত আওলায় দেয়। হ্যাঁ, 3 রাকাত না 4 রাকাত, 2 সেজদা না 3 সেজদা, প্যাস লাগে। আবার মনে করে দেয় তুই যে চাবি খুঁজতেছিলি গাড়ি পাইতেছিলি না, আরে চাবি তো আলমারির নিচে